মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু দুটি দলের মধ্যে মেগা ফাইনাল ম্যাচ। একদিকে রয়েছে জুনিয়র যুবগোষ্ঠী, কাকদ্বীপে ওর বাড়ি। ও তো আরও জ্যাকলিং আছে কিন্তু সময় কম বলে দেখাতে পারেনি। আমার চ্যানেল দেখবে ওর প্রচুর জ্যাকলিং ছাড়া আছে। গঙ্গাসাগর ব্লগ। ওখানে চলে যাও, দিয়ে দেবে। ওখানে যাও, ওইখানে যাও, স্টেজে যাও। আমার এখানে বললে হবে নি, আমি পরে তাহলে আমার সাথে সন্ধ্যাবেলা দেখা করতে হয়, লাইভ শেষ হলে। এখন দেখা করলে কিছু হবে না। নাম্বার আছে কিন্তু এখন বের করার সময় না, পরে কথা বলছি। দাদা ওইখানে যাও, ওইখানে যাও, কমিটির কাছে যাও। হয়তো দাঁড়িয়ে আছে তার বাবা, দিয়ে দিচ্ছে। তোমাকে বাংলা বলছি, বুঝতে পারছো না? খেলায় লাইভ করছে বলে তো। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠী তারা কিন্তু ব্লু কালারের জার্সি পরে খেলছে, আর লাল কালারের জার্সি পরে খেলছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প। গোলশূন্য অবস্থায় খেলা চলছে, প্রথমার্ধের খেলা। মেগা ফাইনাল ম্যাচ। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো জায়গায় কর্নার কিক পেয়েছে। ঠাকুরপুকুর কিন্তু ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছিল। আমরা এই ভাগে অমূল্য মন্ডলকে বরণ করব। অমূল্য মন্ডলকে, অমূল্য আমাদের দীর্ঘদিনের সঙ্গী অমূল্য মন্ডল। আর মানিক একাধিক ট্রফি দিয়েছে। মানিক আমাদের বরণ করে দিচ্ছে। বুকাই দেবাঞ্জন এলোমেলো শট। বরণ করে নেব নার্সারি লিভিং ফার্নিচারের এবং আমাদের এই সব কিছুক্ষণ আগেই খেলেন আমাদের ভালো জায়গায় আবারও কর্নার কিক, আবারও কর্নার কিক। সেটি কথা বলি ভাই, চাপ করিস না, রাগ করিস না। বললাম বলে জয় দেবাঞ্জন না সেখানে। আমরা বরণ করে নেব যদি ব্যাগ করতে হবে কেউ আসে। আর যোগাযোগের লিস্টটা আমাকে একটু দিয়ে দাও, যোগাযোগের লিস্টটা একটু দিয়ে দাও, একটু করে আমরা প্রাইসগুলো দিয়ে দিই। আচ্ছা, আমরা বরণ করে নেব দেবাঞ্জন, দেবা থেকে জয়, থেকে দেবা, সেখানে কালু রয়েছে। আমাদের ক্লাবের সবসময়ের সঙ্গী রূপম প্রামাণিক আজকে খেলতে পারেনি অনেক দেরিতে আসার জন্য, একজন প্লেয়ারও বটে রূপম প্রামাণিক। আমাদের ফুলপিট ছেলে অধ্যাপক রূপম প্রামাণিককে আমরা হার্দিকভাবে বরণ করে নেব। রূপমটা আমরা যখন ডাকি তখন পাই, এবং তার ব্যাপারে যখন আমরা বড় বড় টুর্নামেন্ট খেলতে যাই রূপমটাই আমাদের সঙ্গী থাকেন। আমরা সব সময় রূপমটাকে পাই এবং রূপমটাকে জানিয়ে রাখি। রূপমটাকে দেবাঞ্জন মিস করে দিল কিন্তু গবেষণা করে ডক্টরেট করেছেন একজন অধ্যাপক ফুটবলার।
খেয়ে থাকেন মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। আরো অনেক নাটক লাল কালারের জার্সি পরে খেলছে। বলে শেষ করতে পারবো না। আপনারা জানেন যে ঠাকুরপুকুর ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা কিন্তু আক্রমণে যাচ্ছে। ঠাকুরপুকুর ওয়েলফেয়ার কোচিং একটি স্কুলের প্রধান শিক্ষক, ওনাকে কিন্তু আমরা সবসময় পেয়েছি আমাদের ক্লাবের বিভিন্ন কাজে। চলে আসুন। আবার বুকাই, ভালো বুকাই থেকে জয়, দেখলে বোঝা যায় না জয় বিজয় খেলছে এবং বুকাইদা রয়েছে, খেললেন দেবাঞ্জন খেলছে, এরা হচ্ছে ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠী রয়ে খেলছে। রকি রয়েছে, কালু রয়েছে, পল্টুদা রিজার্ভ বেঞ্চে রয়েছে। আর অপর দিকে কিন্তু সমর্থকে আমরা ডেকে নেব। পাঁচই ফুটবল ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার, তাদের আমার প্লেয়ারদের চেনা নেই, তারা লাল কালারের জার্সি পরে খেলছে। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার, আপনারা জানেন যে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা লাল কালের জার্সি পরে খেলছে, তারা কোনো গোল করতে পারেনি। এবং ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী তারা নীল কালের জার্সি পরে খেলছে, তারাও কোনো গোল করতে পারেনি। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, প্রথমার্ধের খেলা। সেই রকি, রকি গোল করে দিল রকি, সেই রকি। আপনারা জানেন এই রকি কিন্তু বিভিন্ন মাঠে মাঝ মাঠ থেকে জোরালো শটে গোল করে। আজকের রকি কিন্তু সেই গোল করলো, কিন্তু ভালো গোল করলো, বুলেট গোল রকি। উদীয়মান খুব ভালো প্লেয়ার রকির, অনেক গোল আমার এই লাইভে আপনারা দেখেছেন, রকির করা অনেক গোল, কাটিং ভিডিও দেখেছেন। সেই রকি অসাধারণ একটি গোল করে দিল। কিন্তু ধলের গাল জুনিয়র যুবগোষ্ঠী তারা 1-0 গোলে এগিয়ে গেল রকির করা গোলে। রাকিবুল তো দাদা খেলা দেখছিল, কি নাম, কি একটা নাম, তো দাদা খেলা দেখছিল, তোর নাম বললো এই চ্যানেলটা, তোর নাম বলে, তোর বজবজে বাড়ি তো, ইয়েস বলছে বজবজে বাড়ি, লিখে দিলে সে। ভালো খেলেছিস, খেল, খেলার দিকে নজর রাখবি, ফ্রি ফায়ার খেলবি না, তাহলে তাহলে জীবন ফ্রি ফায়ার হয়ে যাবে। যদি ফ্রি ফায়ারের দিকে যাস তাহলে জীবন ফ্রি ফায়ার। চক্রবর্তী, ফাল্গুনী চক্রবর্তী এসছেন শুনেছি, আমাদের খুব ভালোবাসা। ফুটবলের মন দিয়ে যদি কিছু করতে পারিস, ফ্রি ফায়ার খেললে বট গাছের গোড়ায়, আম গাছের গোড়ায় জীবন কাটবে। এবং পীযূষ ফুটবলে লাইভ আছে ভাই, ছোট বলে কিচ্ছু নেই। খনিকে খেলাটি কমিটি চূড়ান্ত হয়েছে এখনো পর্যন্ত। রবি করা গেলে 1-0 গোলে এগিয়ে আছে ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী। দেবাঞ্জন প্রমাণিক সুন্দর করে রিসিভ করেছিল, কিন্তু কেড়ে নিয়েছে ওখানে ঠাকুরপুকুর দলে। লাল জার্সি পরে গেছে তারা, কিন্তু ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা লাল জার্সি পরে খেলছে। দারুণ সেট, দেবার সেফ। আমরা দেখে নেব এবার আমাদের এই ক্লাবেরই প্রাক্তন কোচ এবং ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচ মাননীয় নির্মল পাল চাঁদুদাকে একটু আমরা মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে, কিন্তু লাল কালার জার্সি পরে খেলছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর নীল কালারের জার্সি পরে খেলছে ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠী, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার দেবা, কোথায় দেবা, মিস পাস। আবার রকি, অ্যাডভান্টেজ হয়ে গেছে রকির, সেই রকি। আপনারা জানেন যে খেপের মাঠে, এই সাউথের লাইনে খেপের মাঠে কিন্তু দাপিয়ে গেলে এই রকি। আর রকির পায়ে অসাধারণ অসাধারণ গোল দেখেছেন আপনারা বিভিন্ন মাঠে, খুব ভালো খেলে এই রকি। রকির একটা অসাধারণ গোল আমরা দেখেছিলাম যে মন্দিরঘাট, সেখানে যে মন্দিরঘাট ফুটবল টুর্নামেন্টে, সেখানে কিন্তু মাঝ মাঠ থেকে পলাশদের বিরুদ্ধে অসাধারণ গোল করেছিল ওই রকি। আজকেরও একটা ভালো গোল করেছে এই রকি, ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠীর হয়ে খেলছে। ও সেখানে ওই তোমার মন্দিরের ঘাটে, মন্দির ঘাটে খেলতে গেছিল। ওরা বেশি খেলে কি বলতো, মা শারদাময়ী সবজি ভান্ডারের খেলে,
মানে নামখানে একটা টিম আছে না, মা সরদময় সবজি ভান্ডার, ওটা খেলে। ও জয় বিজয় কালু, আমরা চাইবো যে ভালো উজ্জীবিত ফুটবল খেলবে, কারণ যে ফুটবলটা খেলেছে সেই ফাইনালে, সেই ফুটবলটা যদি খেলতে পারে অস্থায়ী। আমাদের প্রাক্তন কোচ এবং কলকাতা ময়দানে যার মাধ্যমে আমাদের একাধিক খেলোয়াড়। আমরা আমাদের বরিষ্ঠ রেফারি অমিয় দত্তর, অমিয় হালদার মূল্যবান বক্তব্য শুনবো খেলার জন্য। অমিয় হালদারকে আমরা বরণ করে নেবো আমাদের এবং এক সময়ের একজন বড় স্টপার, হরিদার নাম শুনলে তখন আবার দেবাঞ্জন কোথায় মারলো দেবা, ওপেন গোল মিস করে দিল দেবা, কিন্তু ওপেন গোল মিস করে দিল দেবাঞ্জন, কিন্তু 1-2 গোলরক্ষক বেরিয়েছে। দেবা যদি হালকা করে সেকেন্ড বারে রাখতো গোল হয়ে যেত। পাস করে দিলেও তো সে দেবা যদি গোলটা করতে পারতো তাহলে কিন্তু ইন্স্যুরেন্স গোল চলে আসতো তাদের দলের কাল জুনিয়র যুব গোষ্ঠী। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তারা লাল কালারের জার্সি পরে খেলছে। আর ধরের কাল জুনিয়র যুব গোষ্ঠী তারা কিন্তু কালো নীল কালারের জার্সি পরে খেলছে। তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে রকির করা গোলে। হ্যাঁ লিও ভাই, তোমার লাইভ করেছে, থ্যাংক ইউ ভাই। আমার চোখের সামনে অনেক দেখা, খেলে অনেকের লাইভ করেছে। তাহলে কি আমি উপদেশ দেবো যারা ক্লাস 5-6 পরে তাদের ফ্রি ফায়ার খেলতে উদ্যোগ দেবো না ফুটবল খেলতে উদ্যোগ দেবো? তোমার কথায় তুমি যেটা বলছো। আবার রকি গোল, রকি আবার একটি গোল করে দিল। গতি দেখেছো, রকির গতিতে গোল করে দিল কিন্তু রকি 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 এই কুলপিরি ছেলে কিন্তু রকি ভালো গোল করলো। 2-0 গোলে এগিয়ে গেল ধলের গাল জুনিয়র যুব গোষ্ঠী। এই রকির করা গোলে অসাধারণ খেলছে। বিভিন্ন খেপের মাঠে আমি রকিকে দেখি, খুব ভালো খেলে। আজকের এই মাঠেও ভালো খেলছে, দুটো পেয়েছে, দুটো গোল। গোলটাকে রকি কিন্তু অনেক ভালো চেনে। আমি দেবাঞ্জনকে দেখেছি, দেবাঞ্জনও গোল করে, কিন্তু আজকের অনেকটা মিস করলো, তার কাজটা রকি করে দিল। যা পেয়েছে গোল, গোলটাকে ভালো চিনি। হ্যাঁ, তুমি বলটা ডজ করে নিয়েছো। হ্যাঁ, দেবা কি গোলটা মিস করলো না? দেবাও ভালো গোল করে, অনেক মাঠে দেখেছি, কিন্তু আজকে মিস করলো। কি করবে, খেলায় মিসও আছে, কপাল। সাইড ডিফেন্স থেকে গোল করছিল কি। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা 2-0 গোলে পিছিয়ে গেল। তারা লাল কালারের জার্সি পরে খেলছে। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। নীল কালো কালারের জার্সি পরে খেলছে ধলের কাল জুনিয়র যুব গোষ্ঠী, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। দুটোই গোল করেছে রকি। আজকের হ্যাটট্রিকের সুযোগ আছে রকির, দেখা যাক। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। খেলাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের কলারচক যে হাই স্কুল, সেই হাই স্কুলের মাঠে। কলারচক কান্তিকা স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের 20তম জন্মজয়ন্তী উপলক্ষে কান্তিকার ফুটবল উৎসব 2025-এর মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দুটি দল যারা খেলছে, কালুর হেড, নাম কালু, ডাকে কালু, কালু কালু ডাকে, ডাক নাম কালু, অন্য নাম কি জানি না। কালু ক্ষেতের মাঠে কালু নামে চেনে সব। ও অসুস্থ হয়ে গেছিল, নিশ্চিন্ত করে খেলতে গিয়ে হাড় ভেঙে গেছিল এখানটা, চোট সারিয়ে আবার ফিরেছে মাঠে। এদের সব প্লেয়ারের নাম জানি।
এটা খেলে না স্যার ওই দিকে দিকে, আর এদের তো আমি চিনি না। ওরা তো ওই দিকে যায় না, আমার বাড়ি তো ওই দিকে, কাকদ্বীপ সাইডে। নীল কালো কালারের জার্সি পরে খেলছে ধলের কাল জুনিয়র যুব গোষ্ঠী, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। 2টো গোল রকি করেছে। আবার কালু কর্নার কিক জিতে নিল, না কর্নার হয়নি কিন্তু। আর এবারে লাল কালারের জার্সি পরে খেলছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। কালকে কিন্তু সেমিফাইনাল ভালো খেলেছিল ওই টিমটি। আবার বুকাই, একসময় এই বুকাইদা কিন্তু ক্ষেপের মাঠের রাজা ছিল। বুকাই পল্টু কিন্তু বাইরে বসে রয়েছে, লম্বা থ্রোম্যান, থ্রো করে গোল করে দিয়েছে। কাকদ্বীপের বিধান ময়দানে এত বড় মাঠে থ্রো করে গোল দেখেছিলাম এই পল্টুদার, পিটার পল্টু। বিভিন্ন ক্ষেপের মাঠে থ্রোতে গোল করে দেয় পিটার পল্টু, লম্বা থ্রো করে। ভালো সেভ, অসাধারণ সেভ, ভালো সুযোগ ছিল কিন্তু ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্পে, কিন্তু গোলরক্ষকেরও দারুণ সেভ, দেবারও দারুণ সেভ। আবার রকি, রকি কি হ্যাটট্রিক করবে? রকি কি হ্যাটট্রিক করবে সেটা কিন্তু নজর থাকবে। সেই রকি গতি, মানে রকির যে গতি, গতির কাছে কিন্তু সবাই হার মেনে যায়। খুব গতি মানে। ইলেভেন সাইড হয়ে না আরো ভালো, কারণ না তোমার 11 সাইডে খেলা খুব ভালো, ভালো ক্লাবে চান্স পেয়ে যাবে এরকম খেলে, পাবে না? ওইটা গতিতে খেলছি, হ্যাঁ সব পলিটিক্স, এটাও বা ঠিক, কিন্তু ওর প্রতি মাঠে ওর গোল আছে। রকির কি হ্যাটট্রিক হবে? আবার বুকাই, বুকাই থেকে জয় বিজয়। আবার কালু, কালু থেকে রকি, রকি থেকে জয় বিজয়, আবার জয় বিজয়, আবার বুকাই, আবার জয় বিজয়। একটা সেটিং টিম কিন্তু, এই টিমটা কিন্তু সেটিং, সব কিন্তু একই জায়গায় খেলে, একই মাঠে খেলে। আবার দেবাঞ্জন, দেবাঞ্জন ভালো জায়গায় বল, রকি পেয়েছে, দেখা যাক কি করে, হ্যাটট্রিকটা কি আসবে রকির পা থেকে? গতি দেখুন রকির, মিস হয়ে গেছে, দাঁড়িয়ে গেলাম, বাইরের লোকগুলো দাঁড়িয়ে যায়, ঘুরে বলে এত ভালো গেলে তবুও তাদের মান নেই। দেখুন এর বাড়ি যদি কলকাতায় হতো অনেক টাকা ইনকাম করতো, গ্রামের ছেলে না এই জন্য। পুরস্কার পেয়েছে এই রকি দত্ত, তাই আমরা এই জুনিয়র রেফারিকে, সিনিয়র রেফারিকে রকি দত্ত। প্রথমার্ধের খেলা 2 মিনিট অ্যাডেড টাইম, খেলার ফলাফল 2-0 গোলে এগিয়ে রয়েছে ধলের কাল জুনিয়র যুব গোষ্ঠী। রকির করা গোলে, তারা কিন্তু নীল কালো কালার জার্সি পরে খেলছে ধলের কাল জুনিয়র যুব গোষ্ঠী। আর ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে, লাল কালারের জার্সি পরে খেলছে। হ্যান্ডবল, সময় দেওয়া হয়েছে, প্রথমার্ধের খেলায় পড়ে যাবে যে কোনো সময়, এবং আমরা বুকাইদা ফি কিকে গেছে, দেখা যাক এখান থেকে কি হয়।
কালু, আবার বুকাইদা, অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু রেফারি। আবার কালু, ভালো জায়গায় গোল। 2-1 হয়ে গেল, 2-1, 2-1। কেন ও তো বের করে দেবে, এটা কি? কত দূরে চলে আসছে? 2-1 হয়ে গেল খেলার ফলাফল। গোল কিবারের মিস বলবো এটা, কিন্তু গোল রক্ষকের মিস। কালুর মিস, কালুর থেকে এবারে কিন্তু খেলা জমে উঠেছে। ঠাকুর পুকুর আক্রমণে যাচ্ছে, কিন্তু ঠাকুর পুকুর এবারে কিন্তু আক্রমণে যাচ্ছে। ঠাকুর পুকুরও খুব সুন্দর টিম, দেখা যাক খেলার ফলাফল 2-1। বলে ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। আমরা আমাদের যে যোগা ক্যাম্প চালাই, সেই যোগা ক্যাম্পে আমরা ঘোষণা করে দেবো যে বছর থেকে আমরা চালু করলাম। প্রাক্তন প্রধান ঠিক আছে, শৈলেন্দ্রনাথ ঘোষ দিদির উদ্দেশ্যে আমরা এই বছর থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেয়েদের এবং সিনিয়রদের আমরা পুরস্কার, প্রথমে জুনিয়রদের ঠিক আছে স্যার। একটু লেটে হবে, আমি একটা জায়গায় লাইভ করতে এসেছি, মানে এক জায়গায় লাইভে এসেছি, খেলার লাইভ করছি না, আমার চ্যানেলে খেলার লাইভ করি আমি, ওই জন্য ওই জায়গায় লাইভ করছি। ফাইনাল খেলা হচ্ছে, হাফ টিফিন হয়েছে সবাই। জাহাঙ্গীর আলীর হাত ধরে আমাদের নিজস্ব যে যোগা ক্যাম্প প্রতিনিয়ত যারা প্র্যাকটিস করে, প্রথম ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আজ এদিকে আমরা প্রথম হ্যাঁ, পুরস্কার তুলে দিচ্ছি, ওইদিকে মুখ করে গেলাম। আমি দ্বিতীয় চলে এলো সোহিনী, দেখতে পাচ্ছ খেলার ফলাফল 2-1 গোলে এগিয়ে রয়েছে ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী, আর 2-1 গোলে পিছিয়ে রয়েছে এপারের দলটি হলো লাল কালার জার্সি পরে খেলছে ঠাকুর পুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার। এবং শেষ পুরস্কারটি তুলে দেবো আমরা দীপকরা আছেন। এই পুরস্কারগুলো কিন্তু এই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দীপক মুন্ডাইতের সৌজন্যে আমরা কিন্তু এই যোগা ক্যাম্পটা চালাতে পেরেছি এবং শুরু করেছি। দীপকটাকে তুলে দিতে বলবো। আমাদের দ্বিতীয় পুরস্কার প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা হচ্ছে দ্বিতীয়। এবারে আমরা মাননীয় বিধায়কের হাত ধরে পুরস্কার তুলে দেবো জুনিয়র দলের রূপায়ণ বৈদ্য। রূপায়ণ চলে এসো, দুর্দান্ত যোগা করে নামটা হচ্ছে আর নেই যদিও। রূপায়ণ ওখানে সামনে দাঁড়াবে, হ্যাঁ, কারণ যোগা করে রূপায়ণ প্রথম, হ্যাঁ প্রথম রূপায়ণ। ফ্যান্টাস্টিক যোগা এবং জিমনাস্টিকে ও রেজাল্ট করেছে, তাই তেরোকে পাস করেছেন। সেকেন্ড মনিকা হালদার, মনিকা হালদার কোচ, মনিকা হালদার চলে এসো। মনিকা হালদার আমরা গৌরবিচার হাত ধরে সেকেন্ড পুরস্কার তুলে দেব। আমাদের প্রখ্যাত ব্যায়ামী শৈলেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের যে শেখানো আমাদের এই যোগা আমরা এবং উদিতা নস্কর, উদিতা নস্কর এবং দুইজন মন্ডল, স্যার আমাকে জানানি আমরা মধ্যে দুজনকেই পুরস্কার তুলে দেবো। একটা ছবি কিন্তু পরবর্তী সময় আর একটা ছবি দিয়ে দেবো। চলে এসো দুজন, দুজন চলে এসো।
উদিতা নস্কর আছে নেই, তাহলে সৃজন মন্ডল, সৃজন কই, সৃজন চলে এসো, উদিতা আছে এই তো। ব্যাস। এদের ট্রাস্টি কন্ট্রোলার অন্তর্দিক প্রোপাইটার বিভাগ আল্লাহ এখানে দাঁড়ান। বিভাগ ঘোষ আছে, বিভাগ ঘোষের হাত ধরে আমরা কোথায় আছে ও? দিতে পারতাম। কই? আসুন। প্রখ্যাত জ্ঞানী দেখতে আসার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক যাকে শ্রদ্ধা জানিয়ে আমরা চালু করেছি, একটু সামনে দিকে আসো। পরবর্তী সময়ে তোমাদের দুজনকেই আমরা আলাদা আলাদা ট্রফি দেবো। আচ্ছা এসছিল আমরা তুলে দিচ্ছি মাননীয় বিভাগ আসবে নাকি? প্রাক্তন কলকাতা পুলিশের কর্মী মাননীয় বিভাগ জোটের হাত ধরে আমরা তৃতীয় পুরস্কার আমরা তুলে দিচ্ছি শুরু হবে। উদিতা এবং সৃজনকে। না হাফটাই হয়েছে, যারা আগে খেলেছে বাচ্চারা যোগা আসলে পুরস্কার দিবে। হাফটাই হল ফাইনালে আমরা দ্বিতীয়ার্ধের খেলায় জিতবো এবং সেই ফাঁকে আমরা মূল্যবান বক্তব্য শুনে নেবো। প্রথমে আমাদের ওসি, আমরা আগেই বলেছি যে তুমি এক্ষুনি যাবে, হাজিবেলায় যাবে নাকি? কিছু আমি 10 মিনিট 15 বাদে যাচ্ছি। তুমি ঠিক আছে। আজকে এই আজকে এই আন্তরিকভাবে এখানে আমন্ত্রণ জানানো জন্য মঞ্চে উপস্থিত আছে আমাদের বিধানসভার বিধায়ক মহাশয় আছেন, যোগেন্দ্র মহাশয় উপস্থিত আছেন, বহু হালদার, এছাড়া অন্যান্য সমস্ত প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। একটা কথা বলার শুধু যে আজকের এই যে ক্লাসিকার তথাকথা যেভাবে আর কি ফুটবলটাকে এখানে ধরে রেখেছে, এটা আজকের সম্পর্কে না। আমরা 2016 সালে প্রথমে এই মাঠে এসেছিলাম, তখনও দেখেছিলাম এই মাঠে উঠতে পড়া ভিড়। প্রত্যেকটা এখানে যে যে মানুষ আছে তারা প্রত্যেকে খেলাটা উপভোগ করে। শুধু আমরা যদি এইভাবে এগিয়ে আসি তাহলে আমরা কিন্তু আমরা প্রত্যেককে বলবো যে ফুটবল একটা শারীরিক গঠনের একটা খেলা। আমরা আমরা একটা যুগের মধ্যে বাস করছি যেখানে মোবাইল নিয়ে প্রত্যেকটা বাচ্চা থেকে আরম্ভ করে ইয়ং জেনারেশন প্রত্যেকটা ধ্বংস হতে চলেছে। মাঠে কিন্তু এই খেলার কিন্তু ছেলে খুব কম পায়। এই হাতে গোনা যে ছেলেগুলো যারা আছে সেগুলোই আছে। সেই জায়গা থেকে বলবো যে এরাও একটা ভালো উদ্যোগ, যেখানে মানুষকে আরো একটু উৎসাহিত করবে। প্রত্যেকটা গার্জেন যারা এখানে প্রত্যেকে বলবো যে আগিয়ে আসছে। এই যে মোবাইলের যুগে যেভাবে মানে বাচ্চাগুলো বা স্টুডেন্ট যারা যারা ধ্বংস হচ্ছে, মাঠের প্রবণতা খুব কমে গেছে। আর একটা কথা বলবো যে ফুটবল খেলে যেমন শারীরিক শরীর থাকে, সাথে সাথে আমরা কিন্তু অনেকগুলো জিনিস আমি ফুটবলে যত কি করতে সেটা পরে কথা, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে ধলেরকাল জুনিয়র যুব গোষ্ঠী। চাকরির সুযোগ থাকছে, পুলিশের থাকছে, এছাড়া অন্যান্য সামরিক বাহিনী বা যে কোনো চাকরির সুযোগ থাকে। তার জন্য যে আমরা মাঠমুখী হই এবং প্রত্যেককে গার্জেনকে মধ্যে তাদেরকে তাদের ছেলেমেয়েরা তাদেরকে বলবো যে মাঠের মধ্যে আসছে এবং খেলার মধ্যে তাদেরকে পার্টিসিপেট করছে। সবাইকে মারামারা খেয়ে বা এগিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু আলটিমেটলি তার ফিজিক্যাল ফিটনেস সবথেকে ভালো থাকবে এবং শারীরিকভাবে অনেক ভালো থাকবে, সেই সবথেকে বড় কথা। আমি আরেকবার এই ক্লাসিক্যাল স্পোর্টস ক্লাবের প্রত্যেকে সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার ছোটো বক্তব্য শেষ করবো। আগামী দিনে যাতে আরও বিল্ডারের কাছ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার মানে এখান থেকে তৈরি হয়। কথা বলতে আগে বলবো যে সেইভাবে আরো কাজ করবে এবং ভবিষ্যতে আমার কোনো হেল্প লাগবে অন্য কিছু পথে আমি অবশ্যই এটা হেল্প করবো। ধন্যবাদ।
মাননীয় অফিসারকে জানাই এবছর আমাদের ক্যাম্পের প্রিমিয়ার লিগ থেকে কলকাতায় ডিভিশন পর্যন্ত 22টা ছেলে কিন্তু এই মাঠ থেকে কলকাতা লিগে খেলেছে এবং এই দেবরাজ স্যারকে দেখলেন অভিষেক ব্যানার্জির যে জামানগর এফসি দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এই রকি কিন্তু আজকে দুটো গোল করেছে, দেখা যাক হ্যাটট্রিক করতে পারে কিনা। কুলপির লোকাল বয়। যাই হোক, আপনি প্রথম থেকে ছিলেন আমাদের সুন্দরবন ক্লাব থেকে, আমরা যখন চ্যাম্পিয়ন হই তখন থেকে আপনি আমাদের মধ্যে ছিলেন। এবার আমরা ডেকে নেব এই ভাবে, কারণ আবার দেবা আমরা রানার্স টিমকে এবার থেকে রকি রানার্স টিমে রানার্স ট্রফিটি আমরা তুলে দেবো। আর তোমাদের যে নির্ধারিত রানার্স ড্রেস করে তোমরা মঞ্চে চলে আসবে। আমরা মাননীয় বিধায়কের হাত ধরে আমরা রানার্স ট্রফিটি তুলে দেবো। রানার্স ট্রফিটি আমরা দিচ্ছি আমাদের নাসির মোল্লা, আমাদের এখানে ছেড়ে চলে গেছে, সবসময় সহযোগিতায় ছিলেন। এই উৎসবমূলক দিনগুলোতে ওনার উজ্জ্বল উপস্থিতি আমাদের সঙ্গে থাকতো। ওনার পরিবারকে আমরা সেভাবে যোগাযোগ করতে পারি। ক্রান্তিকারের পক্ষ থেকে এই ট্রফিটি আমরা দিচ্ছি নাসির মোল্লার স্মৃতির উদ্দেশ্যে। ওনার ট্রফিটি তুলে দিচ্ছি আমাদের ভক্তকে রাস্তায় লিভিং ফুটবল প্রশিক্ষণ, রাস্তায় লিভিং ফার্নিচার ফুটবল প্রশিক্ষণ ভক্তকে রানার্স টিমের সদস্যকে আমরা মধ্যে চলে আসতে অনুরোধ করব। আবার দেবা খেলা চলছে, অফসাইড। চলে এসো রানার্স টিম, চলে এসো। খুব ভালো ফুটবল খেলছে ওরা গত পরশুদিন। অমূল্য মন্ডল আমাদের এখানকার প্রাক্তন কোচ, গোল, দুটো গোল কিভাবে খেলে দেখুন গোলরক্ষকের জন্য। 2-2। এ কি গোলরক্ষক, আজকে কিন্তু গোলরক্ষক পুরো টিমটাকে এ করে দিল। 2-2 স্কোর লাইন। এত ভালো খেলেও ড্র হয়ে গেল দেখুন। এ রকি, এ রকি, আমি যাচ্ছি কে ডাক্তার যাবো, ঘরে ফেলে যাবো। ওই জায়গায় আনতে চর্মটা চেঞ্জ করতে ওইটা দেখতে আমি আমার কথাটা শোনো, যেটা বলিস আমরা খেলা স্কোর লাইন 2-2। গোলে রাখলেই কিন্তু গোল হয়ে যেত। জমে গেছে স্কোর লাইন 2-2। কি ওদের করে নাকি সেই সঙ্গে আমরা সেরা কোচের পুরস্কারটি তুলে দিচ্ছি মাননীয় অমূল্য মন্ডলকে। আমরা এই পুরস্কারটি তুলে দেব দুই দুই হয়ে গেছে স্কোর লাইন কিন্তু। গোলকিপারের জন্য আরো গোলকিপার আছে, ফলক ফলক তো আছে। অমূল্য মন্ডলকে আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি। আছে কিন্তু দুটো গোল, গোল রক্ষকের জন্য কিন্তু বুঝে ওই টিম মানে বিনা পয়সা এমনি ওই জন্য করে আমরা বরণ করে করলে আমাদের সভাপতি সুরঞ্জন হালদার বরণ করে নেবেন। দু গোলে অ্যাডভান্টেজ থেকেও কিন্তু পিছিয়ে গেল। স্কোর লাইন 2-2। গোলরক্ষক ম্যান অফ দ্য ম্যাচ নামাঙ্কিত কেজি স্কুলটিও রয়েছে কুমার ঘোষ এবং সুযোগ্য পুত্র বিবেকানন্দ ঘোষ
বাসক ঘোষ এবং বিপ্লব ঘোষ তাদের সৌজন্যে এই ট্রফিটি আমরা তুলে দিচ্ছি। মাননীয় বিধায়কের হাত ধরে আমরা এই ট্রফিটি তুলে দেবো। বাসক একটু চলে, বাসক একটু চলে। দিবে আছে, দিবে কেমন দেব বাবা আছে, বাবা নেই তো? মাননীয় বিধায়ক তারা একটু দাঁড়াবে, তার আগে ম্যাচের পুরস্কার, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তাহলে আচ্ছা ঠিক আছে, ওরা নিয়ে নিন, তারপর দেখছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেবো আমরা। 2-2 স্কোর লাইন। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প তারা 2 এবং ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠী তারাও 2। স্কোর লাইন 2-2। ম্যান অফ দ্য ম্যাচ আজকে একমাত্র কলকাতার রাহিম শেখকে আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার করে দিই। আসো সোনালা, তোমার হাত ধরে আমরা পুরস্কারটা তুলে দিই। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার 2-2 স্কোর লাইন। কি খেলা কথাই চলে গেল। শুরুতে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেছিল ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠী। আর ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে গেছিল। তারা পিছিয়ে গিয়ে কিন্তু দলকে সমতায় ফিরিয়েছে। ব্যাক টু ব্যাক 2টো গোল। আমাদের উজ্জ্বল মাঝি ডায়মন্ড হারবার থেকে গোলরক্ষকের ভুলের জন্য কিন্তু পুরস্কারটি ধলের কাল জুনিয়র যুবগোষ্ঠীকে 2টি গোল হজম করতে হয়েছে, মানে 2-2 হয়ে গেছে স্কোর লাইনটাই। হাত ধরে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি। আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি। তাকে সে চাইছে তো বল না, সে তো বল চাইছে, দিলে ক্ষতি। মূল্যবান বক্তব্য দিয়ে আমরা পুরস্কার দিতে ওখান থেকে হয়তো বল তুই বাইরে গান বলে এরকম বোকা তো আপনি জীবনে হ্যাঁ স্যার, হ্যাঁ ভয়েসটা দিচ্ছি স্যার, দিচ্ছি। এই যে মাইক চলছে বলে ওই জন্য দিচ্ছি আমি একটু। তাদের খাবি খাওয়া বন্ধ হয়। ঠিক আছে স্যার, দিয়ে দিচ্ছি। সবাইকে 2026-এর গঙ্গাসাগর মেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে 2026-এর গঙ্গাসাগর মেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল। ভালো অর্গানাইজার আপনার গ্রুপ জগন্নাথ পুজো থেকে শুরু করে সমস্ত কিছু অর্গানাইজার থাকে উজ্জ্বল। ওকে बाकी मैम ने
এই কালা আলু অনেকদিন তাই সবাইকে 2026-এর গঙ্গাসাগর মেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল। শরীর খারাপ তাই সবাইকে 2026-এর গঙ্গাসাগর মেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল। স্যার এখানে খেলা হচ্ছে তো ওই জন্য আওয়াজ হচ্ছে প্রচুর, তবু আমি আপনাকে দুটো ভয়েস পাঠিয়েছি, দুবার রিপিট করে একটু কেটে নেবেন। অ্যাডভান্স ছিল বলে ভ্যাং গেছিল বল দৌড় গেছে হ্যাঁ হ্যাঁ ওতে কি ও ঠিক বলেছে, ও ওদের হয়ে খেলছে। গোলটা গিফট দিল ওকে। দুটো গোল এরা খেটে গোল করলো, সে গিফট দিল। তারা চাইছে টাই ব্রেকারে যাবে না। ওরাই দেবে গোল মেগা ফাইনাল ম্যাচ 2-2, দুটো টিম 2-2 করে গোল করেছে। ধলের কাল জুনিয়র যুব গোষ্ঠী তারা কিন্তু 2 শুরুতে এগিয়ে গেছিল এবং দুটো গোল পরে পরিশোধ করে লাল কালারের জার্সি পরে খেলছে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা পরিশোধ করেছে, তাই 2-2 স্কোর লাইন ড্র হয়ে আছে। লম্বা রকি থেকে দেবাঞ্জন, আবার রকি, বাবা খালি লম্বা হচ্ছে। আবার গেল বল আছে দেখেছো কি ওরা চিন্তা দেখেছো কাকে হ্যাঁ এখানে আছি আমি। হ্যাঁ হ্যাঁ সাগরে কোম্পানি ছিল। হ্যাঁ জানি না, আমি আর তো প্রথম দিন আসার কথা, আমি আসিনি, কাজ ছিল। উনি আমাকে যোগাযোগ আমার করতে কাজ বলেন। ছিল বলে আসিনি। আজকে তথাগত দা বলে তোমাকে আসতে আমি হবে। খেলার মাঠে আছি। আমার ওদিকটা বেশি চলে না, এই দিকটা আমি কম আসি। হ্যাঁ লিলিদা কোথায় আছি? হ্যাঁ উনি আমার সে দাদা সবচেয়ে বেটার কথা বলেছি, বলে গোলে মারলেই উনি গোল, আমার চেনে তো। গোলে মারলে গোল। সে উপহার দিল তো দুটো গোল। এরা খেলছে আর সে উপহার দিচ্ছে। তুমি কার কথা বলছো? সেটা বলো, তুমি নীলুকা বললে তাহলে। আর তারা খেলা ছেড়ে দিয়েছিল তো। ও আমি যাই ফোন শুন, থানায় ফোন করে নিচ্ছি, রাখো।
এত খাটতে হতো না, 2-2 স্কোর লাইন। রকি কি হ্যাটট্রিক করবে? না, রকি হ্যাটট্রিকে দৌড়ে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যালো, এই তো মাঠে। হ্যাঁ হ্যাঁ, আমি কই আবার বুকাই। আবার হয়ে যাবে। না, ধরেছে, গোলরক্ষক বল ধরেছে। খেতে খেলছি কিন্তু ওরা, তারা খেতে খেলছি। খেললে কি হবে? তরমুজ তরমুজ দোকান, সে তরমুজ ওরা মনে আছে তো, হ্যাঁ ধরে নিয়ে। এই লম্বা গোল হয়নি। এই টাই ব্রেকার হবে মনে হচ্ছে। খেলাটাকে কি করবো? সে কষ্ট করে দুটো গোল করলো, আরে একটা খেলে দ্বিতীয়টা, ওটা কি দ্বিতীয়টা যেটা, হ্যাঁ এদের মনোভাব ভেঙে গেছে। হ্যাঁ, আর কি করবো? এত সুন্দর খেলে না হলে এখন চেষ্টা করবে, তো খেলা ছেড়ে দিচ্ছিল। যা শোধ হয়েছে তারা তো অ্যাডভান্টেজ পেয়েছে। দেখ দেখ দেখ, ওইটি ভাল না রে। ঠাকুর পুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প, তারা 2 লাল কালারের জার্সি পরে খেলছে, আর নীল কালো কালারের জার্সি পরে খেলছে ধলের কাল জুনিয়র যুব গোষ্ঠী, তারাও 2। স্কোর লাইন 2-2। দেব কালু না হেড করলে কিন্তু গোল ছিল। হেড করলেই হয়ে গেছে। ওই মতো এরা আরো যদি ভালো হতো। কাকিয়ে বসিয়েছে জয় বিজয় দুবাইয়ের মধ্যে। 20 মিনিট অতিক্রান্ত হতে চলো। 2-2 খেলার ফলাফল। এক মিনিট আগে চাই। 1 মিনিট এর টাইম। নির্ধারিত সময়ে খেলার চেষ্টা হলে সরাসরি আমরা টাই ব্রেকার। এরা কষ্ট করে গোল দিচ্ছে। কি হয়েছে দাদা? টাকা তাহলে কে দিয়েছে?
ভালো বলতে বলতে খেলা শেষ 2-2 খেলায় কিন্তু ড্র হয়েছে 2-2 স্কোর লাইন 2-2 না আচ্ছা ঠিক আছে স্কোর লাইন 2-2 টসের মাধ্যমে টাই ব্রেকার হবে কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে দাঁড়া একটু দাঁড়াতে আমি মিউটটা করি তারপরে বলছি গালাগালি এটা দিচ্ছি স্কোর লাইন 2-2 স্কোর লাইন 2-2 এটা হচ্ছে কিন্তু ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার তারাও 2টো গোল করেছে শুরুতে পিছিয়ে গিয়েও শেষে 2টো গোল পরিশোধ করেছে আর এপারের দলটি হলো ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী তারা শুরুতে এগিয়ে গিয়েও আত্মঘাতী 2টো গোল খেয়ে কিন্তু তারা 2-2 হয়ে গেছে তাই খেলা স্কোর লাইন 2-2 তার জন্য কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী রকির করা গোলে এগিয়ে গেছিল 2 গোলে কিন্তু পরে ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার তারা কিন্তু গোল পরিশোধ করে তাই ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং ক্যাম্প 2 আর এপারে ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী 2 প্রথম শটে কে যায় দেখা যাক ঠাকুরপুকুরের প্রথম শট ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার তাদের প্রথম শট দেখা যাক প্রথম শট ঠাকুরপুকুরের প্রথম শট দেখা যাক গোল এবারে ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠীর প্রথম শটে কি আছে দেখা যাক গোলরক্ষক প্রস্তুত প্রথম শটে কি আছে দেখা যাক রকি যাচ্ছে আজকে 2টো গোল করেছে ফাইনালে কিন্তু শুরুতে 2টো গোল করে অ্যাডভান্টেজ দিয়েছিল শুরুতে 2টো গোল করে কিন্তু অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছিল কিন্তু তারা আত্মঘাতী গোল খেয়ে 2-2 হয়ে গেছে তাদের গোলরক্ষকের একটু ভুলের জন্য কিন্তু আত্মঘাতী গোল খেয়ে 2-2 হয়ে গেছে কিছু করার নেই তাই কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে রকি গেছে এই গোলটা করলে ফাইনালে 3টে গোল হয়ে যাবে রকি গেছে প্রথম শট ধলের খাল জুনিয়র যুবগোষ্ঠী গোল ভালো গোল করলো 3টে গোল হয়ে গেল ফাইনালে রকির
একদম CR7 স্টাইলে আছে কিন্তু খেলেছে রকি, খুব সুন্দর খেলেছে কিন্তু। প্রত্যেক মাঠে মাঠ থেকে এই রকির পায়ে গোল দেখতে পাই আমরা। আজকেরও এই মাঠে দুটো গোল দেখেছি এবং টাইব্রেকারে ভালো গোল করলো। দেখা যাক দেবাদা সেভ করে তার ভুলটাকে শুধরে নিতে পারে কিনা, সেটা দ্বিতীয় সেপে দেখা যাক। সেভ না গোল দেখা যাক। ঠাকুরপুকুরের দ্বিতীয় শট, গোলরক্ষকে দেবাদা রয়েছে। হ্যাঁ, এর নাম ঋষি গেছে শটে, ঠাকুরপুকুরের হয়ে ঋষি আর দেবাদা গোলরক্ষক। দেখা যাক দেবাদা সেভ করে তার ভুলটাকে শুধরে নিতে পারে কিনা সেটা দেখা যাক। গোল, দ্বিতীয় শটে গোল করে দিল ঋষি। পিটার পল্টু যাচ্ছে দ্বিতীয় শটে, লম্বা থ্রোম্যান। ও সৌরভ দা তোমাকে ডাকছে, সে সৌরভ। দ্বিতীয় শট ধলের খাল জুনিয়র যুব গোষ্ঠীর হয়ে পিটার পল্টু, লম্বা থ্রোম্যান। বিভিন্ন মাঠে থ্রোতে গোল দেখেছি এই পল্টুদার, পায়ের সাথে সাথে হাতে গোল, থ্রোতে গোল দেখেছি। গোল, পাওয়ারে ফিনিশ করলো। ক্রান্তিকারক পতাকা নিয়ে আশিস বাবু কোনো ফোন লাগে না। কুন্তল গেছে তৃতীয় শটে, ঠাকুরপুকুরের তৃতীয় শটে কুন্তল। আর গোলে রয়েছে পিটার পল্টু, যে লম্বা থ্রো করে, মানে হাতে গোল করে, পায়েও গোল হাতেও গোল, লম্বা থ্রো দে। লম্বা থ্রোম্যান পিটার পল্টু আছে, গোলরক্ষক রয়েছে। আপনারা পায়ে গোল দেখেছেন, হাতেও গোল আমরা দেখেছি লম্বা থ্রো দে পিটার পল্টুর হাত থেকে। আজকের শেপে দাঁড়িয়েছে, দেখা যাক। ভালো জায়গায় রেখেছে। তিনটে গোল করলো কিন্তু ঠাকুরপুকুর তিনটে গোল করে দিল। 3 নম্বর শটে যাচ্ছে বুকাইদা। এক সময় খেপের মাঠের বাদশা ছিল সেই বুকাইদা, খুব ভালো খেলেছে খেপের মাঠে। আজকেরও ভালো খেলেছে, কিছু করার নেই। দল দুটো আত্মঘাতী গোল হজম করেছে। রকি ভালো গোল করেছিল আজকে। বুকাইদাকে গোল করতে হবে আর ঠাকুরপুকুরকে অপর দিকে সেভ করতে হবে। সেভ না গোল দেখা যাক। গোল, সানের ডে শট হবে। কন্টিনিউ চলবে, আমি নেই তোমাকে বলতে হবে না। হ্যাঁ, বাবান যাচ্ছে শটে, 4 নম্বর শট দলের বাবান। আর পিটার পল্টু গোলে রয়েছে, লম্বা থ্রোম্যান। এই পল্টুটা কিন্তু কাকদ্বীপের বিধান ময়দানের মতো মাঠে থ্রোতে গোল করেছিল ওই পল্টুদা। সেভ না গোল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ বাবা, সেভে ছিল কিন্তু, হাত টাচ করেছিল কিন্তু, সেভে ছিল কিন্তু পল্টুদা, কিছু করার নেই, হাতে লেগে ডুবে গেছে। কালু যাচ্ছে 4 নম্বর শটে, কালু। কালু চোটের জন্য কিন্তু মাঠের বাইরে ছিল, নিশ্চিন্দপুরে খেলতে গিয়ে চোট হয়েছিল কালুর, আবার মাঠে ফিরেছে কালু। সে কালু
কালু ইজ ব্যাক। কালু কিন্তু ব্যাক করেছে মাঠে। কালুকে মাঠে দেখতে পেয়ে খুব খুশি লাগলো। দেখা যাক 4 নম্বর শট গোল না সেভ, সেটা আপনারা বলে দিন কমেন্টের মাধ্যমে। সেভ, জিতে গেল ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হয়ে গেল ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর চ্যাম্পিয়ন হয়ে গেল। আর রানা সাহেব হলো দলের কাল জুনিয়র যুব গোষ্ঠী। ঠাকুরপুকুর কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার